আজ আমি নতুন ইউজারদের নিয়ে কথা বলবো। নতুন ইউজারদের এখন মাথাটা পুরো গন্ডগোল হয়ে গেছে, আর গন্ডগোল হবার কথা। ফেসবুকে এসে তারা নতুন না কিছু বুঝতে পারছে, না কারোর কথায় বিশ্বাস করতে পারছে, পুরো মাথা নষ্ট হয়ে গেছে। কিন্তু মাথা নষ্ট করো না, আমি এসে গেছি। আমি তোমাদের যে কথাগুলো বলবো সেগুলো শোনো, অবশ্যই তোমাদের ভিডিও ভাইরাল হবে। ভিডিও ভাইরাল করতে গেলে অনেকগুলো নিয়ম মানতে হয়, যেগুলো তোমরা হয়তোবা জানো না, কারণ তোমরা নতুন। নতুন কেন, শুধু অনেক পুরনোরাই জানে না, তবু বলছি, শুনে নাও। দেখো, ফেসবুকে ভিডিও ভাইরাল করতে গেলে তোমাকে কিছু জিনিসের উপর ভীষণভাবে ফোকাস দিতে হবে। সেটা হচ্ছে তোমার ভিডিও বানানোর কোয়ালিটি। একটা ভিডিও বানাবে, কিন্তু সেই ভিডিওটা তুমি বানালে অন্ধকারে, তাহলে কি করে তোমার ভিডিও ভাইরাল হবে? ভিডিও তো আবছা হবে। তাই ভিডিওর কোয়ালিটিটা সবসময় মাথার মধ্যে রাখবে। আবার দেখো, কোনো একটা সিন, কোনো একটা পারিপার্শ্বিক কিছু একটা জিনিস তুমি ভিডিও বানিয়ে ফেলে, সেটাতে তুমি মিলিয়ন ভিউজ পেয়ে গেলে। একটা ভিডিও তুমি মিলিয়ন ভিউজ পেলে, তোমাকে তো প্রত্যেকটা ভিডিও এরকম ভালো করতে হবে, কিন্তু সেটা তুমি করছো না। নিজের এই মুখটাও দেখাচ্ছ না, আবার ভালোভাবে ভিডিও বানাচ্ছ না। ওই একটা ভিডিওর উপর ডিপেন্ড করে কিন্তু চলবে না। তোমাকে প্রত্যেকটা ভিডিও ভালোভাবে বানাতে হবে। তাই বলবো, নিজের মুখ দিয়ে আর নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাও। মিউজিক ভিডিওতে আর নিজের ভয়েসের ভিডিওতে দুটোর মধ্যে প্রচুর ফারাক। ফেসবুক তোমাকে বলছে যে নিজের ভয়েসে ভিডিও বানাও, ফেসবুক সেটাই চায়। তাহলে তুমি বুঝে নাও যে এবার তুমি কি করবে। তুমি মিউজিকে বানাবে না কিছু বলবে? হ্যাঁ, কিছু বলার ক্ষমতা, মানে ভয়েস বানানোর ক্ষমতা কিন্তু অনেকেরই থাকে না। থাকে না বলতে লজ্জা পায়। ক্ষমতা আমাদের সবার মধ্যেই আছে, কারোর কম কারোর বেশি, কিন্তু অনেকে লজ্জা পাও। দেখো, ফেসবুকে এসে কিন্তু তোমায় নির্লজ্জ হতে হবে। হ্যাঁ, নির্লজ্জ বললাম কেন, কথাটা খারাপ ভেবে নিও না। তার কারণ হচ্ছে, ফেসবুকে টিকে থাকতে গেলে তোমাকে কম্পিটিশনের বাজারে চলতে হবে। প্রথম কথা, তোমাকে ফেসবুকে টিকে থাকতে গেলে একটার পর একটা ভিডিও বানাতে হবে, কিন্তু ভাইরাল হবে না। লোকে তোমায় কথা শোনাবে, হাসাহাসি করবে তোমায় নিয়ে, যে কি পাগলের মতন ভিডিও বানাচ্ছ। হ্যাঁ, বলবে এই জিনিসগুলো আমার হয়, তোমাকেও বলবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু হ্যাঁ, তোমায় হাল ছাড়তে হবে না, তোমাকে বানিয়ে যেতে হবে ভিডিও। আরেকটা জিনিস দেখো, ভিডিও তোমাকে শুধু বানালেই হবে না, টাইম অনুযায়ী পোস্ট করতে হবে। টাইম বলতে কি, আমার টাইম নয়, সেটা তোমার টাইম। তুমি ডিসিশন নাও কোন টাইমে তোমার বন্ধুরা যে টাইমে অ্যাক্টিভ থাকবে বেশি, সেই টাইমে তুমি ভিডিওটা পোস্ট করবে। যেমন ধরো, তুমি আজকে পোস্ট করছো সকাল 9টায়, তাহলে তোমাকে কালকেও কিন্তু সকাল 9টাতেই পোস্ট করতে হবে। আজকে একটা 9টায় করলে, কালকে একটা 12টায় করলে, কোনোদিন রাত 10টায় করলে, এরকম ভাবে না। তোমার একটা নির্দিষ্ট শিডিউল থাকবে যে এই টাইমে তুমি ভিডিও পোস্ট করবে, আর এর বাইরে তুমি যাবে না। আর অসুস্থ মানুষ, মাত্র আমরা অসুস্থ হই, শরীর খারাপ হয়, তখন তোমায় কি করতে হবে? ভিডিও কিন্তু কন্টিনিউ করতে হবে। সেটা কিভাবে? তুমি আজকে ভিডিও বানাচ্ছ, আজকে টাইম পেয়েছো, তুমি 7-8টা একসঙ্গে বানিয়ে ফেলো। 7-8টা একসঙ্গে বানিয়ে রেখে দাও। রেখে দিয়ে তুমি সেটাকে 3 দিন চালাও, 2 দিন চালাও, কিন্তু তোমায় পোস্ট করতে হবে, ভিডিও বানাতে হবে এভাবে। আর একটা জিনিস দেখো, তুমি ভিডিও বানাচ্ছ, কিন্তু একটা জিনিস তুমি মেনে চলছো না। তুমি ভিডিওটা বানিয়ে তুমি ফোনটার সঙ্গে সঙ্গে তুমি নেট অফ করে দিয়ে তুমি নিজের কাজ করতে চলে যাচ্ছ না। টিকে থাকতে গেলে সবসময় তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকতে গেলে তোমায় দিতে হবে সময়। সময় ছাড়া তুমি এই ফেসবুকে কিচ্ছু করতে পারবে না। দেখো, তুমি ফেসবুকে যখন একটা পোস্ট করবে, পোস্ট করার পর তুমি কি করবে? তুমি সবার, যত বন্ধুর ভিডিও তোমার সামনে আসবে, মানে ফেসবুক তোমায় সাজেস্ট করছে ভিডিওগুলো, তাহলে সেগুলো এড়িয়ে যাওয়ার সাধ্য তোমার থাকা উচিত নয়। তো তোমাকে সেগুলোতে লাইক কমেন্ট করতে হবে। সব, মানে পুরো ভিডিওটা দেখতে হবে। সবটা দেখলে না, অল্প একটু দেখে বাস লাইক কমেন্ট করে দিয়ে ছেড়ে গেলে না। ফেসবুক তোমার থেকেও চালাক। ফেসবুক হচ্ছে তোমার মালিক, তুমি হচ্ছে ফেসবুকের কর্মচারী। তাহলে ফেসবুক যে নিয়মগুলো তোমায় বেঁধে দিয়েছে, সেই নিয়মগুলো তোমায় কিন্তু মানতে হবে, নইলে কিন্তু তোমাকে এই কর্মচারীর পদত্যাগ দিতে হবে। এটাই নিয়ম, তোমাকে মানতে হবে। ফেসবুকের প্রচুর নিয়ম আছে, সেই নিয়মগুলো তোমায় মেনে ভিডিও বানাতে হবে। তাহলে এতগুলো নিয়ম যদি তুমি মেনে চলো, আমি যে কথাগুলো বললাম সেগুলো যদি তুমি মেনে চলো, তাহলে অবশ্যই তুমি পারবে। আর একটা জিনিস, ফেসবুকে কিন্তু তোমাকে ডেলি আপডেট দিতে গেলে, দেখো, মিনিমাম 3টে রিলস দিতে হবে, একটা লং ভিডিও দিতে হবে, আর 2টো ছবি পোস্ট করতে হবে। করতে থাকো। একদিন সকালে উঠে তুমি দেখবে, অবশ্যই দেখবে যে তোমার ভিডিও ভাইরাল হয়ে গেছে। জাস্ট একটু সময়ের অপেক্ষা। আর মানুষজনের কথায় কারোর কান দিও না, চুপচাপ নিজের কাজে লেগে যাও। ইনকাম খুব সহজ জিনিস, যদি তুমি সেটা মন দিয়ে করো, আর যদি তোমার লক্ষ্যটা স্থির থাকে, উপরওয়ালা তোমার সাথ দেবে। যদি তুমি কষ্ট করো, কষ্ট না করলে তো কেষ্ট মেলে না। যাই হোক, এত কথা বলে ফেললাম। এবার শুধু তোমরা দেখলে তো হবে না, আমার ভিডিও বাকি বন্ধুদের কাছে পাঠাতে হবে, সেটা দায়িত্ব তোমাদের। তাই আমারটা ভিডিওটা টুক করে একটা শেয়ার করে দাও। শেয়ার না করলে বাকি বন্ধুদের কাছে যাবে কি করে? যাই হোক, অনেক ধন্যবাদ তোমাদের এত ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, খুব ভালো থেকো সবাই।